হ্যালো, আসসালামু আলাইকুম মূর্খ শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের কপি কলের অঙ্কটা খুব সহজ করে দিব। এটা বর্তমানে কিন্তু প্রশ্নে অনেকবার এসেছে রিসেন্ট বোর্ডগুলোতে। তাহলে আমরা একটু দেখি কপি কলের একটু ছবি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কপি কলের ছবি এবং এখানে দেখলাম যে মাঝখানে একটা বস্তু আছে এবং এই দিয়ে একটা ভারী বস্তু আছে, আর এই দিয়ে একটু হালকা বস্তু আছে। ঠিক আছে, এখন এই কপি কলের অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক সময় কার্যকর ত্বরণটা জানতে চাই। কার্যকর ত্বরণ জিনিসটাকে সেটা বলি। এই ভারী বস্তুটা হচ্ছে, যেহেতু সে ভারী, তার ওজন বেশি, সেজন্য সে কি বস্তুগুলোকে তার নিজের দিকে টানবে। ঠিক আছে, ভারী বস্তুর ওজনের কারণে এই পি বস্তুটা কিন্তু হচ্ছে বাম দিকে যাবে এবং এই হালকা যে বস্তুটা সেটা হচ্ছে উপরের দিকে উঠবে। ঠিক আছে, এখন তিনজনের ত্বরণ কিন্তু মোটামুটি না, তিনজনের ত্বরণই কিন্তু একই হবে। বুঝতে পারছি? এরকম কিন্তু হবে না যে এ বস্তুটা অনেক জুড়ে নিচে নামতেছে কিন্তু বি বস্তুটা উপরের দিকে উঠতেছে না, এরকম না। যখন এ বস্তুটা নিচের দিকে নামবে, পি বস্তুটা সেম ত্বরণেই সে হচ্ছে পাশের দিকে যাবে এবং বি বস্তুটা সেম ত্বরণেই উপরের দিকে উঠবে। ঠিক আছে, এখন আমরা তো একটা সূত্র জানি যে কার্যকর বল এফ সমান এম এ। তাহলে এ সমান কি? এ সমান হচ্ছে এফ বাই এম। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে কার্যকর ত্বরণ আমরা কি লিখতে পারি? কার্যকর ত্বরণ এ সমান কার্যকর বল ডিভাইড বাই মোট ভর। ঠিক আছে, এখন কার্যকর বলটা কিন্তু এই তিনটা বস্তুর উপরেই প্রয়োগ হবে। এখানে মোট ভর লেখার কারণটা কি? কেননা এ বস্তুটাও নিচের দিকে নামবে, পি বস্তুটাও হচ্ছে বাম পাশে আসবে এবং বি বস্তুটাও উপরের দিকে উঠবে। ঠিক আছে, মোট কার্যকর বলটা এটা হচ্ছে তিনটা বস্তুর উপরেই প্রয়োগ হবে। তাহলে মোট ভর বলতে হচ্ছে মূলত আমরা এই যে 66 কেজি বসাবো, 30 কেজি বসাবো এবং 2 কেজি। এখন কার্যকর বলের কিন্তু একটা সূত্র আছে, আমি উপরে একটা সূত্র লিখছি, প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। মানে আমরা যতটুকু বল প্রয়োগ করি তার কিছু অংশ হয়তো কাজে লাগে আর বাকি অংশ কিন্তু ঘর্ষণ বল হিসেবে ওয়েস্ট হয়ে যায়। মনে করো রাস্তায় একটা অটো, সে 100 নিউটন বল প্রয়োগ করলো, তার কাজে লাগলো হচ্ছে হয়তো 80 নিউটন এবং 20 নিউটন রাস্তায় ঘর্ষণ বল হিসেবে ওয়েস্ট হয়ে গেল। তাহলে এইখান থেকে কি কার্যকর বল সমান কী বলা যায়? কার্যকর বল সমান বলা যায় প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এখন প্রযুক্ত বলটা কীভাবে বের করবো সেটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এখন মনে করো এই ভারী বস্তুটার ওজন হচ্ছে 1000 নিউটন আর হালকা বস্তুর ওজনটা হচ্ছে 300 নিউটন। ঠিক আছে, তাহলে পি বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ হবে? ঠিক আছে, ভারী বস্তুর ওজনটা যেহেতু বেশি, সে কিন্তু তার নিজের দিকে বলটা প্রয়োগ করবে। তাহলে 1000 থেকে যদি 300 বাদ দেয় তাহলে 700 নিউটন বল কিন্তু এই পি বস্তুর উপর প্রয়োগ হবে। তাহলে প্রযুক্ত বল আমরা কীভাবে বের করবো? প্রযুক্ত বল বের করবো ভারী বস্তুর ওজন বিয়োগ হালকা বস্তুর ওজন। এবং পরবর্তীতে কি আছে? ঘর্ষণ বল। এখানে ঘর্ষণ বল যেরকম দেয়া আছে 3.92, এখানে আমরা বসাই দিচ্ছি 3.92। তবে ঘর্ষণ বল বের করার একটা সূত্র আছে, মিউ ইন্টু এম জি। মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ, এমটা হচ্ছে বস্তুর ভর, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে এখন প্রযুক্ত বলটা আমরা কীভাবে বের করব? ভারী বস্তুর ওজন মাইনাস হালকা বস্তুর ওজন। অ্যান্ড ভারী বস্তুর ভরটা কত? 66 ইন্টু 9.8 আর হালকা বস্তুর ওজনটা কত? 30 ইন্টু 9.8। ওজন ডাব্লিউ সমান এম জি, সেই সূত্র প্রয়োগ করেছি। আর পরে ঘর্ষণ বল এবং নিচে মোট ভরটা দিয়ে আমরা ত্বরণটা কিন্তু বের করতে পারলাম। এরকম যদি আরও ভিডিও চাও তাহলে তোমরা কিন্তু জানাতে